নমস্কার। মেডিকেল কলেজ কলকাতায় বেরিয়ে যাওয়া একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো তোমরা যারা যারা ডিএমএলটি অথবা বিএমএলটি পাস আউট স্টুডেন্টস আছো, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আইসিটিসি ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে দুটো পোস্ট রয়েছে কলকাতা মেডিকেল কলেজে। এখানটায় দেখো 9/8/2024 নোটিফিকেশনটি বেরিয়েছে। আর তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কোন ডেটের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এবার কিভাবে সিলেকশন হবে, সব কিছু কিন্তু এই নোটিফিকেশনেই দেওয়া রয়েছে। তো চলো আমরা দেখে নিই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটাতে কি বলা রয়েছে। তো এখানে দেখো, তোমরা যারা যারা অ্যাপ্লাই করবে তাদের 23/8/2024 মধ্যে অ্যাপ্লাইটি করতে হবে। এখানে প্রিন্সিপাল অফিসের যে চেম্বার রয়েছে, প্রিন্সিপালের চেম্বারে যে ড্রপ বক্স আছে, সেই ড্রপ বক্সের মধ্যে সকাল 10টা থেকে 4টের মধ্যে জমা দিয়ে আসতে হবে। মানে নিজে গিয়ে জমা দিয়ে আসতে হবে 23/8/2024 মধ্যে 4টা PM এর আগে। এবার দেখো এখানে সিলেকশন প্রসিডিওর কি আছে। সিলেকশন প্রসিডিওর হচ্ছে তোমাদের 70 নাম্বারের রিটেন এক্সামিনেশন হবে এবং 30 নাম্বারের ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশনটি করা হবে। আর 6/9/2024 কিন্তু পরীক্ষা হবে। সমস্ত ডেটগুলো এখানে বলা রয়েছে। আর মেডিকেল কলেজ কলকাতায় 11:30 6/9/2024 পরীক্ষাটি হবে। এবার দেখো এখানে পোস্ট কি কি আছে। আইসিটিসি ল্যাবরেটরি টেকনিশিয়ান মেডিকেল কলেজ কলকাতা, নাম্বার অফ পোস্ট দুটো রয়েছে। আর এখানে স্যালারি কি আছে, স্যালারি 21,000 টাকা রয়েছে, কনসোলিডেটেড স্যালারি। এক্সট্রা কিন্তু কোনো স্যালারি দেওয়া হবে না, ওই 21,000 টাকা স্যালারি দেওয়া হবে। তারপরে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, বিএমএলটি অর ডিএমএলটি, মানে বিএমএলটি অথবা ডিএমএলটি পাস আউট স্টুডেন্টসরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর মেন কথা হচ্ছে এখানে আরেকটা জিনিস যেটা বলার, যে রিটেন এক্সামিনেশন যেটা হবে সেটা কিন্তু ডিএমএলটি অথবা বিএমএলটির উপরে বেস করেই হবে। ডিএমএলটি বিএমএলটি থেকেই কোশ্চেন থাকবে, মানে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকতে পারে। এবার এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলেছে, যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে ভালো, এবং 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকবে যাদের এমএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্স করা আছে, 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তাদের ভালো, বা এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারে। এবার তারপরে দেখো ডিজাইরেবল কোয়ালিফিকেশন এমএসসি রয়েছে। আদার্স এক্সপিরিয়েন্স কি রয়েছে, যে ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার্স, মানে কম্পিউটার্সে যদি তোমার নলেজ থাকে তাহলে তাদের এখানে ভালো, মানে ইন্টারভিউতে তাদের একটু বেশি নাম্বার দেওয়া হবে। যদি ডিজাইরেবল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স বেশি থাকে তাহলে ইন্টারভিউতে যে 30 নাম্বার রয়েছে সেখানে অ্যাড হবে নাম্বারগুলো। সেই 30 নাম্বারের মধ্যে এই ক্রাইটেরিয়াগুলো রয়েছে। এবার দেখো টার্মস অফ দ্য রেফারেন্স অ্যাজ পার নর্মস অফ ন্যাকো, ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো রয়েছে সেই অনুসারে তোমাদেরকে কিন্তু স্যালারি বাড়বে কমবে, স্যালারি কেমন কি অনুসারে বাড়বে, 21,000 টাকা যে স্যালারি রয়েছে সেটা প্রতি বছর কীরকমভাবে বাড়বে, সেটা কিন্তু পুরোপুরি ন্যাকোর যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটার উপরে ডিপেন্ড করবে। আর এবার ন্যাকোর কন্ডিশন অনুযায়ী 60 ইয়ার্স পর্যন্ত এখানে আপার এজ লিমিট রয়েছে। এবার দেখো ফর্মটি ফিল আপ করতে পারবে 23/8/2024 মধ্যে ফর্মটি তোমাকে ফিল আপ করতে হবে। আর ক্যান্ডিডেট রিটেন টেস্টের জন্য তোমাকে 29/8/2024 নোটিশ বোর্ডে, অফিসিয়াল ওয়েবসাইটে বা নোটিশ বোর্ডে প্রিন্সিপাল অফিসের এখানে 29/8/2024 3টের সময় তোমাদেরকে কারা কারা রিটেন টেস্টে অ্যাপিয়ার করবে তাদের জন্য কিন্তু একটা নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে 29/8/2024। সেই 29/8/2024 নোটিশ অনুযায়ী যাদের যাদের নাম আসবে লিস্টে তারা তারা 6/9/2024 পরীক্ষা দেবে। দেওয়ার পরে তারপরে 11/9/2024 তোমাদের কারা কারা এলিজেবল হলো, ঠিক আছে, সেই অনুসারে আবার ইন্টারভিউর জন্য তাদের কল করা হবে। যারা যারা রিটেনে এলিজেবল হবে তাদের জন্য আবার ইন্টারভিউ কল করা হবে। সেই ইন্টারভিউতে তখন ইন্টারভিউ আবার কবে হবে, এখানে দেখো বলে রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন উইল বি পাবলিশড অন দ্য প্রিন্সিপাল অফিস। The interview prepared on the merit based on the written examination and other educational qualification, interview, oral examination and the document verification held on 18/9/2024। 18/9/2024 তোমাদের আবার ইন্টারভিউ হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হবে একই দিনে, দুদিনেই তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে। তারপরে কি বলা রয়েছে, ক্যান্ডিডেট হ্যাভ দ্য অ্যাটেন্ড দ্য রিলেভেন্ট ডকুমেন্টস অফ দ্য টেস্টিমোনিয়ালস বোথ অরিজিনাল অ্যান্ড ফটোকপিস অ্যালং উইথ 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। ঠিক আছে, তোমাদের সব ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যেতে হবে এবং 2 কপি অরিজিনাল পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের নিয়ে যেতে হবে। এবার দেখো তারপরে কি বলেছে, দ্য আন্ডারসাইন রিজার্ভড অল দ্য রাইটস অফ দ্য ক্যান্সেলেশন এনি অ্যাপ্লিকেশন উইদাউট অ্যাসাইন এনি আদার রিজন দেয়ার ফর।
কোনো ভুলভ্রান্তি থাকলে অ্যাপ্লিকেশন কিন্তু উইদাউট পারমিশনে ক্যান্সেল হয়ে যেতে পারে। এবার মেডিকেল কলেজ কলকাতার এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দেখো এখানে কি লেখা রয়েছে। এবার অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করেই তারপরে প্রিন্সিপাল অফিসের ড্রপ বক্সে তোমাদের জমা দিয়ে আসতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে আর কী কী ডকুমেন্টস লাগবে সেটা একবার শুনে নাও। এবার মেডিকেল কলেজ কলকাতায় এবার দেখো এখানে একটি ছবি তোমাদের লাগাতে হবে, এফএক্স রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি তোমাদের এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পরে চয়েস অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, মানে কি চয়েস, মানে তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাইটি করছো সেটি হচ্ছে, এটা পুরো কথাটা লিখতে হবে আইসিটিসি ল্যাবরেটরি টেকনিশিয়ান মেডিকেল কলেজ কলকাতা। এই পুরো কথাটি লিখে তারপরে তোমাদের এখানে নাম, নেম অফ দ্য ক্যান্ডিডেট, ন্যাশনালিটি, ফাদার নেম, ডেট অফ বার্থ, এজ, ক্যাটাগরি, অ্যাড্রেস সমস্ত কিছু দিয়ে, কন্ট্যাক্ট ইমেল আইডি দিয়ে তারপরে তোমাদের এখানে কোয়ালিফিকেশান দিতে হবে। প্রথমে মাধ্যমিক দেবে, তারপরে এইচএস দিবে, তারপরে যারা ডিএমএলটি করেছো ডিএমএলটি দেবে, যারা বিএমএলটি করেছো বিএমএলটি দেবে, দিয়ে তারপরে এখানে এক্সপিরিয়েন্স ইনক্লুডিং ইন্টার্নশিপ, ঠিক আছে, তোমাদের এক্সপিরিয়েন্স দিবে এখানে, ইন্টার্নশিপ দিবে এখানটায়, ঠিক আছে, যেহেতু ইনক্লুডিং ইন্টার্নশিপ বলে দিয়েছে। এবার ইন্টার্নশিপে এখানে তোমাদের নাম লিখবে, যেই কলেজ থেকে পড়াশোনা করেছো, পোস্ট হেল্ড, ঠিক আছে, তোমরা কী ছিল পোস্ট তোমাদের, তারপরে ফর্ম আর 2 মানে পিরিয়ড, তোমাদের পিরিয়ডটা কী কী ছিল, যে কতদিন তোমরা সেখানে ইন্টার্নশিপ বা কাজ করেছো, এক্সপিরিয়েন্স আছে, সেটা দেওয়ার পরে তোমাকে এখানে সিগনেচার করতে হবে, ডেট প্লেস লিখবে। তারপরে তোমাদের কি কি ডকুমেন্টসগুলো এর সঙ্গে অ্যাটাচ করতে হবে, তোমরা ফটোকপি সঙ্গে সেলফ অ্যাটাস্টেড করে দিবে, সার্টিফিকেটস দিবে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড দেবে, মাধ্যমিকের রেজাল্ট দেবে, এইচএসের রেজাল্ট দিবে, ঠিক আছে, গ্র্যাজুয়েশন মার্কশিট দেবে, কেউ যদি গ্র্যাজুয়েশন করে থাকো অথবা বিএমএলটি করে থাকো, আর ডিপ্লোমা করা থাকলে ডিপ্লোমার মার্কশিট এবং সার্টিফিকেট দেবে, গ্র্যাজুয়েশন করা থাকলে বিএমএলটি করা থাকলে বিএমএলটি মার্কশিট এবং সার্টিফিকেট দেবে, সবগুলো ইয়ারেরই কিন্তু দিতে হবে। ইন্টার্নশিপ কমপ্লিটেশন সার্টিফিকেট, ইন্টার্নশিপের যে সার্টিফিকেটটি রয়েছে তোমাদের ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে সেই সার্টিফিকেটটি দিতে হবে, কারো এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে, এবং আধার কার্ড অথবা ভোটার আইডেন্টিটি কার্ড দিতে হবে। তারপরে দেখো প্যান কার্ড দিতে হবে এবং একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের এখানে দিতে হবে। দিয়ে তারপরে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। ফর্মটি ফিল আপ করে এই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে তোমাকে কিন্তু প্রিন্সিপাল অফিসের ড্রপ বক্সে 23/8/2024 মধ্যে জমা দিয়ে আসতে হবে। তো যারা যারা ইন্টারেস্টেড আছো তোমরা ফর্মটি ফিল আপ করতে পারো। 2টো পোস্ট রয়েছে, পুরোপুরি কিন্তু ডিপেন্ড করবে তোমাদের রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউর ওপরে। তো তোমরা রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউ যদি ভালো করে দিতে পারো তাহলে কিন্তু তোমরা এখানে ইজিলি সিলেক্ট হয়ে যেতে পারবে। রিটেন এক্সামিনেশন পুরোটা হবে ডিএমএলটি এবং বিএমএলটির যে সিলেবাস আছে এই সিলেবাসের উপরে ডিপেন্ড করেই রিটেন এক্সামিনেশন হবে। খুব সম্ভবত এমসিকিউ থাকতে পারে, এমসিকিউর মাধ্যমেই তোমাদের এখানে রিটেন এক্সামিনেশনের কোয়ালিফিকেশন অনুযায়ী তোমাদের মেরিট হবে এবং মেরিট থেকে দুজনকে সিলেক্ট করা হবে, 2টো পোস্ট যেহেতু রয়েছে। তো আশা করি তোমরা ভিডিওটি দেখে বুঝতে পেরেছো। যারা যারা অ্যাপ্লাই করতে চাও তারা 23/8/2024 আগে অ্যাপ্লাই করতে পারো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।